হ্যালো ফ্রেন্ডস, সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজ শেয়ার করব নারকেলি পমফ্রেট। পমফ্রেট মাছ আমরা বিভিন্ন রকমভাবে খেয়ে থাকি, কিন্তু একবার এইভাবে করে দেখুন, খুবই সুন্দর লাগে খেতে, আর রান্নাটাও খুবই সহজ। কয়েকটি মাত্র উপকরণ দিয়ে এই রান্নাটা করা হয়ে যায়। এই রকম ভিন্ন ধরনের রেসিপিগুলো খুব সহজেই বাড়িতে বসে শিখে নিতে সাবস্ক্রাইব করে নিন নীলিমাস রেসিপিস চ্যানেলটিকে। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। তাহলে চলুন, খুব সহজেই কী কী উপকরণ দিয়ে আমি নারকেলি পমফ্রেট বানানো যায় দেখে নিই। এখানে 8 পিস পমফ্রেট মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি। নারকেলের দুধ বের করে রেখে দিয়েছি। 2টো টমেটোকে পেস্ট করে নিয়েছি। 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত আর 6 থেকে 7টা কাঁচা লঙ্কা নিয়েছি, শিল নোড়াতে বেটে নেব। হাফ মালা নারকেল পেস্ট করে নিয়েছি। নারকেলটা একটু নরম থাকতে হবে, একদম ঝুনো নারকেল কিন্তু ভালো লাগবে না, একটু নরম নরম হলে, দোমালা মতো যে নারকেলগুলো হয় সেই নারকেলই পেস্ট করতে হবে। নুন হলুদ ভাই বোন তো আছেই। ফোড়নের জন্য নিয়েছি 1/4 টিস্পুন কালো জিরে আর 2টো চেরা কাঁচা লঙ্কা, আর সামান্য একটুখানি চিনি নিয়েছি। মাত্র এই কয়েকটি উপকরণ দিয়েই বানিয়ে ফেলবো দারুণ স্বাদের নারকেলি পমফ্রেট। প্রথমে দেখুন, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটা আমি শিলনোড়াতে বেটে নিলাম। এদিকে প্যানে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেব। গরম হলে মাছগুলো দিয়ে দেব, হালকা করে ভেজে নেব। মাছ ভাজা হলে তুলে নেব। এইভাবে আমি সমস্ত মাছগুলো 2-3 ব্যাচে ভেজে নেব। এবার প্যানে যে মাছ ভাজার তেল রয়েছে তার মধ্যেই আর একটু তেল অ্যাড করে দিলাম। এবারে প্রথমে কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কাটা ফোড়ন দেব। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে টমেটো পেস্ট দিয়ে দেব। তারপরে নারকেল বাটাটা দিয়ে দেব, হলুদ দেব, নুন দেব, ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতন আমি কষিয়ে নেব, টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায়। 2-3 মিনিট পরে মশলাটা ভালো করে কষে গেলে দেখুন সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দেব। আবারও একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কষিয়ে নেব 2 মিনিট। এবার ঢাকা খুলে কয়েক দানা চিনি দিয়ে আবারও একটু কষিয়ে নেব 1 মিনিট মতো। দেখুন মশলা খুব সুন্দর কষে গেছে, তেল রিলিজ করতে শুরু করেছে, আর প্যান থেকে মশলাটা ছাড়া ছাড়া হয়ে এসছে। এই পর্যায়ে আমি নারকেলের দুধটা দিয়ে দেব। নারকেলের দুধটাকে এবারে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তারপরে ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা আমাদের ভালো করে ফুটে গেছে। এবারে ভাজা পমফ্রেট মাছগুলোকে দিয়ে দেব। 7 থেকে 8 মিনিট মতন ফুটিয়ে নেব। ঝোলটা বেশ মাখা মাখা মতন হবে, খুব বেশি পাতলা হবে না। দেখুন ঢাকা খুলে দেখাচ্ছি, তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি চেরা কাঁচা লঙ্কা দেব, আর ওপর থেকে বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দিলেই রেডি নারকেলি পমফ্রেট। সাদা ভাত কিংবা যে কোনো রকম রাইসের সাথে এই নারকেলি পমফ্রেট কিন্তু খুব ভালো লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানাতে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।